শিক্ষার্থী, আজ আমরা রাইট ফর্ম অফ ভার্ব ভার্বের ফর্মের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। হি গো টু কলেজ রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে গোস লিখতে হবে। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। উই আর রিডিং নাও। 3 নং কোশ্চেন লেখা আছে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে উত্তর লিখতে হবে আই হ্যাভ রিটেন ইংলিশ জাস্ট নাও। 4 নং কোশ্চেনে ফর অ্যান আওয়ার সিন্স এবং ফরের পরে সময় থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। উত্তর হবে শি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার। 5 নং কোশ্চেন লেখছে ইয়েস্টারডে লাল অংশটুকু দিয়ে টেন্স শনাক্ত করতে হবে। ইয়েস্টারডে অতীত সময়, তাহলে পাস্ট ইনডিফিনিট। ফাদার ওয়েন্ট টু ঢাকা। 6 নম্বরে দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মাদার ওয়াজ ওয়ার্কিং। বিফোর আফটার দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিফোর মানে পূর্বেরটা পাস্ট পারফেক্ট। এখানে হবে প্রথম অংশে হ্যাড গন এবং পরের অংশে ওয়েন্ট। আফটার মানে পরেরটা হবে হ্যাড গন, প্রথমটা হবে ওয়েন্ট। নোশনাল হ্যাড থাকলে প্রথম অংশে ভার্ব 3 গন, দ্বিতীয় অংশে ভার্ব 2 ওয়েন্ট হবে। 10 নম্বরে ফর প্রিপোজিশন পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। ধন্যবাদ।